আলোচনা গোশত বন্টন করা। কি বন্টন করা? কুরবানির পশু জবাই করা শেষ, এবার আমাদের গোশতটাকেই বন্টন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার। গোশত তো আপনি তো প্রাণী জবাই করেই ফেলেছেন, এখন গোশত জবাই করার পর কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন, এটা আল্লাহর ঘোষণা। ফাকুলু, তুমি নিজে খাও, মিনহা ওই প্রাণী থেকে, ওয়া আতুইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তুমি ওই সকল ব্যক্তিদেরকে দান করো যারা কানিআ এবং মু'তার। এখানে দুইটা ভিক্ষুকের কথা বলা হয়েছে, দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানিআ শব্দ এমন ব্যক্তিকে বলা হয়, এমন দরিদ্র ব্যক্তিকে বলা হয় যে কিছু মানুষের কাছে চায় না কিন্তু সে দরিদ্র। এমন অনেক আমাদের সমাজে অনেক বহু মানুষ আছে, অর্থ সম্পদ নাই কিন্তু সে দরিদ্র, আবার মানুষের কাছে চায়ও না, আছে না? এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় কানিআ। এমন দরিদ্র বা এমন অভাবী মানুষ যারা মানুষের কাছে চায় না কিন্তু প্রকৃতপক্ষে সে দরিদ্র। আপনার বন্ধু একটা দরিদ্র আছে, আপনার কাছে গোশত চাইব? চাবে না। আল মু'তার বলা হয় এমন দরিদ্র, তবে তার ভাব ভঙ্গি কিংবা কিছু চাওয়ার আকৃতি ভঙ্গি আছে। গোশত কাটছেন, বারবার যাওয়া আসা করতেছে, বোঝা যাচ্ছে আসলে সে দরিদ্র, তাকে কিছু না দিলেই না, অর্থাৎ ভাব ভঙ্গিতে সে বোঝায় সে দরিদ্র। এমন দুই শ্রেণীর ব্যক্তিদেরকে গোশত দেন। তাহলে আয়াতে কারিমার মধ্যে থেকে আমরা বুঝলাম গোশত 3 ভাগ হবে। কয় ভাগ হবে? কয় ভাগ? কয় ভাগ? নাকি গোশত যা হয়েছে সব বাড়িতে? কালা চশমা পরি, আমি কাউকে চিনি না, চশমা একটা কুরবানির দিন কালোটা পড়ছে গরু জবাই করার পর আর কাউরে চেনে না। এখন গোশত কয় ভাগ হবে? আমার কথা না, আল্লাহর আয়াতের কথা। 3 ভাগ হবে। আপনি খান, আপনি কানে যারা দরিদ্র চায় না তাদেরকে দেন, এবং যারা চায় কিংবা চাওয়ার বাহানা করে তাদেরকে দেন। আল্লাহর পয়গম্বর এই ব্যাপারে কি বলেন? ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ দিখারি। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ দিহারি, তোমাদের জন্য ওই সকল জিনিস সংরক্ষণ করা নিষেধ, বিলুহুমিল উযহিয়া, যা তোমরা কুরবানি করো, অর্থাৎ ফাওকা সালাসিন, কুরবানি প্রাণীর গোশত 3 দিনের বেশি তোমাদের জন্য সংরক্ষণ করা জায়েজ মনে করি না। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তোমরা ফাকুলু, নিজে খাও, ওয়া আতুইমু, অন্যকে খাওয়াও, ওয়া তাসাদদাকু, এবং তুমি তাদেরকে সদকা করে দাও। তাহলে এক অংশ নিজে খাও, আর এক অংশ মানুষদেরকে খাওয়াও, আর এক অংশ সদকা করে দাও। এরকম একাধিক অসংখ্য হাদিস আছে। সময় যেহেতু পার হয়েছে আমি আপনাদের সামনে পাঠ করতে পারছি না। একাধিক হাদিস রয়েছে যেগুলো হাদিসের মধ্যে 3 ভাগে বিভক্ত করার কথা বোঝা যায়। নিজে খাও, অপরকে খাওয়াও, সদকা করো। নিজে খাও, অপরকে দাও, আবার কিছু বিলীন করে দাও। এই যে অনেক হাদিস আছে, ভাগ হবে 3টা। কয়টা ভাগ হবে? 3টা ভাগ হবে। এজন্য আমরা যারা এমন রয়েছি যে আমাদের সমাজে যে গোশত বা প্রাণী আমরা জবাই করব কুরবানির উদ্দেশ্যে, 1 বন্টন আমি আমার নিজের জন্য নিয়ে যাব, আরেক বন্টন আমি সমাজের গরিব দুঃখীর জন্য রেখে যাব, আরেক বন্টন আমি আমার বন্ধু বান্ধব, ওই যে কানে যারা চায় না কিন্তু লজ্জা পায় কিন্তু দরিদ্র, এদেরকে দিব। কিন্তু শহরে তো দরিদ্র আমি মনেই করি না। একটু আগেও বলেছি যে 2 ডিসেম জায়গা কিনেছে, সে গ্রামগঞ্জের একটা মেম্বার আছে, বড় লোক না, কিন্তু এমন ব্যক্তিও ওই কোয়ানের রূপ ধারণ করে থাকে। আমার বাড়ি একটা টিন সেট, মাত্র 5 ডিসেম জায়গার উপরে একটা টিন সেট জায়গা করছে, কেমনে কুরবানি দেই? বোঝেন না কথা? ঘরের মধ্যে 2টা 45,000 টাকা দামের ফ্রিজ হয়েছে, আর হাতে একটা 60,000 দামের স্মার্টফোন আছে। হে গরিব, একটা 20,000 টাকা খাসি কিনতে পারে না। অন্য বাড়িওয়ালার গোশতের দিকে কুরবানি দিন থাকে না? এই ধরনের ব্যক্তিকে কানে বলা হয়, যদিও তারা আসলে দরিদ্র না, কিন্তু দরিদ্র ভাব ধরছে। এদেরকেও দিন, কিন্তু এই গোশত 3 ভাবে হবে। আচ্ছা, এই 3 ভাগে ভাগ করার পরে আপনার ভাগ আপনি নিয়ে নিলেন, 1 ভাগ সমাজে রাখলেন, আর 1 ভাগ আপনার বন্ধু বান্ধবদেরকে দিলেন। সমাজে যে ভাগটা দিলেন, এই ভাগের ক্ষেত্রেও অনেকে এমন করে যে আমি কুরবানি দিছি আবার সমাজ থেকেও নেব। এই বিষয় আপনি না নেওয়াটাই উত্তম। আপনি তো ওটা গরিব দুঃখের দিনে দিয়ে এসেছেন, আপনারটা আপনি পূর্ণভাবে হিসাব করে 1 ভাগ নিয়ে এসেছেন, আবার সমাজ আপনি কি চান? কথা বোঝেন নাই? আমল করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার যতটুকু বলার দায়িত্ব আমাকে বলতেই হবে। এজন্য আপনার অংশ আপনি নিয়ে গিয়েছেন,